আমি কালকে একটা ভিডিও ছাড়ছি, তো অনেকে আমার একটু উল্টো নজরে দেখতেছি, খারাপ বলছে, দাদা তুমি খারাপ, তোমার গলায় আছের মালা নিয়ে ঠাকুরকে চেনো না। কেন ঠাকুরকে চেনবো না? অবশ্যই আমি ঠাকুরকে চিনি, আমি ভালোভাবে চিনি। ঠাকুর বাড়ি যাই, আমি ঠাকুর বাড়ি ঠাকুরনগর গেছি, আমি এদিক ওদিক হরিসভায় যাই, কৃষ্ণ ঠাকুর ওখানে যাই, শিব ঠাকুর ওখানে যাই। তা বলে আমি ওরকম না যে ঠাকুর চিনবো না। আমার সাইডে একটা লোক রয়েছে, তারা আমি জিজ্ঞেস করেছি, বলেছে হ্যাঁ হ্যাঁ। এর আমি কাকে জিজ্ঞেস করেছি তোমরা এটা জানো না, আমি জিজ্ঞেস করেছি এবং আমি চিনি ঠাকুর। আমি কিন্তু কোনো অপমান বা ছোট করার জন্য আমি এরকম কোনো কথা বলিনি। ভালো চোখে দেখো, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখবা কি, ওই হরি ঠাকুরের যখন গান হয় তখন দেখবা অনেকে কান্নাকাটি করে, জড়াজড়ি করে। তো দুষ্টু লোক যারা আছে তাদের কিন্তু ওই খারাপ নজরে যদি দেখো তোমার কিন্তু খারাপ লাগবে, তুমি যদি ভালো নজরে দেখো তোমার ভালো লাগবে। অবশ্যই তোমার ভালো লাগতে বাধ্য, তোমার ভালো লাগবে। তো এইবার ঠাকুরকে আমি অপমান বা ছোট করিনি। আর ওই তোমরা যে বলছো, আমি ওইটা এক দোকানে দেখেছি যে ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তার আগে আমি একটু ওই যে তুমি সাইডে একটু শুনে নাও। দেখো বন্ধুরা, একই জায়গায় রয়েছে এই যে হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা, রাধা হরিচাঁদ গুরুচাঁদ, তারপরে শান্তিমাতা বলেছি। যেহেতু হরিচাঁদ আর শান্তিমাতা রয়েছে, আমি ওই গুরুচাঁদ বলেছি, আমি ওইটুক কেটে দিয়েছি, ওইটুক দিয়েছি। আমি ঠাকুরকে অপমান বা ছোট করিনি। তোমাদের এটা ভুল ধারণা। এখনও এই মানুষ এদের নিজের পরিচয়টা এখন আনতে পারেনি, আদায় করতে পারেনি। আজ থেকে 1200 বছর 1300 বছর আগে আর্যকে তাড়নায় এই যে তোমরা ওখানে চলে এসে কচুরি পানার মধ্যে থাকছো, এখনও সেই এই পার বাংলায় এসে রেল লাইনের পাড়ে থাকো, এখানে থাকো, ওখানে থাকো, মানুষের বাড়ি থাকে লজিং করে, কত কষ্ট করে পড়াশোনা করে সে একটা জায়গায় পৌঁছায়, অনেক কষ্ট করে পৌঁছাতে হয়। এদের কোনো এখনও কোনো নাগরিকত্ব দিয়েছে? তুমি আমার কথায় যে রাগ হলে বলো, এখনও কি কমপ্লিট হয়েছে? এত বছর হয়ে গেল, এদের এখনও কোনো একটা পরিচয় এরা করতে পারেনি, এখনও পারেনি। হ্যাঁ, প্রসেস চলছে, হবে। তো আমারে শুধু শুধু কেন বেশি কথা বলো? বলো আমি কি অন্যায় করেছি? আমি ঠাকুরকে অপমান বা ছোটো করিনি। ঠাকুর কি বলে গেছে? প্রয়োজনে করবেক্ষা সলমেরে দেও শিক্ষা, তার কাজ দিয়ে হাঁটো, তার কাজ দিয়ে হাঁটো। এই যে ঠাকুর বাড়ি যে সমস্ত কলহ গণ্ডগোল, এই যে ঠাকুর কখনো বলেছে তোমরা যে ঠাকুরকে উপরে নিয়ে যাবা? দেখো এখন মিনিটি মিনিটি সব জায়গায়, আমি কিন্তু সম্মিলনটাকে খারাপ বলছি না। আগে একটা সম্মেলন হতো, আনন্দ হতো, ফুর্তি হতো। এই তুমি এত বস্তা চাল দেবা, তুমি ডাল দিবা, তুমি তেল দিবা, তুমি এই করবা, ওই করে একটা অনুষ্ঠান হতো। এখন এখন তুমি বলো ঠাকুরকে কোথায় নামিয়ে নিয়ে এসছে? রেশনের চালে নামিয়ে নিয়ে এসছে ঠাকুরকে, রেশনের চালে। শুনতে তোমার খারাপ শোনা যেতে পারে, ধরিয়ে দেবো তোমাকে। বলো বলো ঠাকুরের সম্মেলন কোন জায়গায় খিচুড়িতে তোমার ভালো চাল দিয়ে খিচুড়ি করে? আর অন্য অন্য ধর্মের দেখো তো, বলতে গেলে খারাপ লাগে না? বলতে গেলে কষ্ট লাগে। সেখানে যে ঠাকুরকে যখন রঘুচাঁদ গুরুচাঁদ বললো, কই গর্জে তো ওঠোনি, গর্জে তো ওঠোনি। ঠাকুরকে এই যে রেশনের চাল দিয়ে খেতে দেয়, কই কিছু তো বলো না, বলো না। আসো আমরা সমগ্রভাবে একটা অনুষ্ঠান করি, খুব ভালো হবে। সেখানে ঠাকুরের আলোচনা হবে, মানুষের নিয়ে আলোচনা হবে। ঠাকুর বলে গেছে স্কুল কলেজের ব্যাপার, বই খাতা নিয়ে দেওয়া হবে। তারা বাচ্চা কাচ্চা ছেলেবেলারে ডাংখানি পাঠাই দিচ্ছ? ঠাকুর বলেছে নাকি ছোটো মানুষের ডাংখানি পাঠাই দাও হাতে বই না দিয়ে? বলো, বলতে গেলে খারাপ লাগে না? হ্যাঁ, এখন ওই যে একটা লোক থাকে ওই যে দিল্লি না বোম্বে, সেখান থেকে আমার কমেন্ট করে বলছে, এখনও তুমি ডাক্তার নাকি? আমি বলতে পারবো না, এখনও তোমার টিক্কি না রাখলে তোমার কাছে রুগী হবে না। তুমি তুমি বলো, টিক্কি কেটে তুমি বলো যে আমি তো হিন্দু, আমার কাছে চলে আসো। তুমি তো হিন্দু, আমিও হিন্দু, আমরা সবাই হিন্দু। একটা এই পশ্চিমবঙ্গে নদিয়া জেলার বাইরে গিয়ে বর্ধমানের ওইদিক আর একটা হিন্দু বাড়ি খেয়ে দেখাও তো তুমি, একটা হিন্দু বাড়ির জল খেয়ে দেখাও তুমি, যাও। ভাত তো দূরের কথা, একবার জল খেয়ে দেখাও, দেখি তুমি কেরম পারো। আর টিকিটা কেটে বাইরে তুমি গিয়ে বলো আমার মণ্ডল রায়, আমার নাম বিশ্বাস, আমি আমি এই জায়গা বাড়ি আমার, এই যাই তো টিক্কি রেখে পুরো একদম পাক্কা হিন্দু হয়ে যাও। বলো তো, বলতে পারবা? খালি খালি যে আমার পিছনে লাগো, আমার খালি খালি কথা কও, কী জন্য? আমি কি অন্যায় করছি বলো তো? ঠাকুরকে আমি ছোট করিনি, ঠাকুরকে আমি অপমান করিনি। আমি কেন ছোট করব? ঠাকুরকে নিয়ে অনেকে ব্যবসা করছে, করছে না? তুমি দেখো এই এই পদে ও পদে লাখ লাখ টাকা মারি দিচ্ছে, লাখ লাখ টাকা মারি দিচ্ছে। দেখো কারা করছে, এই সমস্ত মানুষের মধ্যেই করছে। সস্তা কমেন্ট করা পেয়েছো, ফট করে একটা কমেন্ট করে দাও, ব্যাস হয়ে গেল। জানা নাই শোনা নাই নিদিরাম সর্দার। আমি ঠাকুরকে অপমান করেছি না ছোট করেছি? ঠাকুরকে আমি চিনি না নাকি ঠাকুরকে আমি জানি না? আমি অপমান করেছি, আমি ছোট করেছি? কি চিন্তাধারা, কি ধারণা তোমাদের! আর কিছু কিছু লোক দেখছে আমি ঘরে বসে নেচেছি, যে বলছে দাদা তুমি চটি পরে ঘরে বসে নাচবা। আমি চটি পরে নাচবো না? আমি চটি পরে ঘরে বসে নাচবো না? কোথায় বসে নাচবো আমি? হ্যাঁ, ক্যালেন্ডারে যে ঠাকুর থাকে ওগুলো ঠাকুর না? রাস্তায় দেখো 1 বছরে গেলে ছুঁড়ে ফেলে দাও রাস্তায়, দেখো রাস্তা দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে গড়ই বেড়ায় ঠাকুরের ছবি থাকে না?
একটা ঠাকুরের ছবি নিয়ে ঘর বানিয়ে ঘরের উপরে রেখে দাও, একদম রোদ পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, জল পাচ্ছে, হ্যাঁ, কোনো ঠাকুরকে নিয়ে পুজো করছো, করো না? ওই ঠাকুরটার কী অপরাধ যে ঘরের চাঙের উপর রেখে দিয়েছো জল বৃষ্টির মধ্যে? ওই ঠাকুরের কী অপরাধ? ওই ঠাকুর পুজো পাবে না কেন বলো? ক্যালেন্ডারে ঠাকুরের ছবি সাজায় রাখতেছো, যে কি বছর খানিক হয়েছে টান দিয়ে ঝুল ঝাড়ার মতন ঝাড়ি পুরো ফেলা যাচ্ছে, বাহ কত সুন্দর। আবার তোমরা ঠাকুর ভক্ত করতে এইছো, আবার তোমরা ঠাকুর ভক্ত, হ্যাঁ, আবার ঠাকুর ভক্ত। এখনও টিক কিনা রাখলে বাইরে গেলে পরে মোটামুটি এখনও ব্যবসা করে খেতে পারবা না, আবার ঠাকুর ভক্ত। এক গিলাস জল খেয়ে দেখাও, তারপর হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রে আলাদা, ভালোবাসায় পাথর খাওয়াই, ভালোবাসাই তোমার ওই জাতপাত মানে না, এটা আলাদা। ভালোবাসার ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না, বাকিটা বলছি। এই যারা যে অন্ধভক্ত, আমি তাদের কথা বলছি, অন্ধভক্ত। ঠাকুর নিজে বলে গেছে যে প্রয়োজনে করভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। আগে শিক্ষার ব্যবস্থাটা স্ট্রং করো, আগে শিক্ষা ব্যবস্থা বুদ্ধি আনো, তবেই তুমি বুঝতে পারবা যে কোন ঠাকুরের কোন ফুল দেওয়া প্রয়োজন। ঠিক আছে? খালি ঠাকুর 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 করলেই হবে না, কিছু বুঝতেও হবে, কিছু জানতেও হবে। আমরা সবাই মানুষ, আমরা সবাই হিন্দু, আমরা সবাই যখন হিন্দু, এক হিন্দুর বাড়ি গিয়ে তুমি একটু জল খেয়ে দেখাও আমাকে, বলো। আমি ভিডিও করা ছেড়ে দেব, আমি ভিডিও করা ছেড়ে দেব বলছি। এক গ্লাস জল খেয়ে দেখাও, ঘরে তার সোফায় গিয়ে বসে দেখাও। যাও তোমরা আমাকে যে কয়জন খারাপ কমেন্ট করেছো, এরকম উচ্চবর্ণীয় এক হিন্দুর বাড়ি গিয়ে বসে দেখাও, তারপর আমাকে কমেন্ট করো। আমি তো কোনো খারাপ কথা বলিনি, কোনো বাজে কথা বলিনি। আমি কেন বাজে কথা বলবো? আমার অকাত আছে নাকি ঠাকুরকে নিয়ে বাজে কথা বলা? তোমরা বেড়ে কুড়িয়ে ধরছো। আর আমার ঘরে যে আমি নাচি, আমার ঘরের আসন দেখেছো বলো? আমার ঘরের আসন দেখেছো? চটি পরে যাই না আসনের সামনে, দেখেছো? যদি না দেখে থাকো বাড়ি আসো, এসে ঠাকুরের আসন দেখে যাও, বুঝলা? কিন্তু অযথা না জেনে, না শুনে, না বুঝে গালাগালি এগুলো দিতে নেই। আমি একটা লোককে জিজ্ঞেস করেছি, এটা হরিচাঁদ ঠাকুর তো? বলেছি হ্যাঁ। আমি আমি বলতে পারি এটা কালী ঠাকুর তো? হ্যাঁ। এটা দুর্গা ঠাকুর তো? হ্যাঁ। আমি ভিডিওতে আমি জিজ্ঞেস করেছি, তাই বলি এই না আমি ঠাকুরকে অপমান বা ছোট করেছি। আমি অপমানও করিনি, আমি ছোটও করিনি। কত মানুষ দেখো যে ওই যে হিন্দু, এই হিন্দুর মূর্তি ভেঙে যাচ্ছে, শিবলিঙ্গের উপর কন্ডম পড়াই বেড়াচ্ছে, তো এইগুলো কারা বলো তো? এদেরকে ধরো, এদের নিয়ে কথা বলো। আমি ঠাকুরকে অপমান বা ছোট করিনি। জয় জয় হরিচাঁদ, জয় জয় গুরুচাঁদ, জয় শান্তি মাতা। আর একটা কথা, যে আমাদের এই যে বিভেদ বলো, হসপিটালে গিয়ে কোনো বিভেদ নেই, কোনো গণ্ডগোল নেই, কোনো ঝামেলা নেই। আর একটা কথা বলছি, এই যে মানুষ না, এই যে মারামারি দাঙ্গা, এগুলো ভালো জিনিস না, এগুলো ভালো জিনিস না। লাস্টে তুমি থাকবা, তোমার পরিবার থাকবে, পুলিশ থাকবে, উকিল থাকবে, আর ওই কোর্ট থাকবে, বা যদি ঘন্টা কেউ থাকবে না, কেউ থাকবে না। আর একটা কথা বলছি, যারা গীতা পড়ে তারা গণ্ডগোল করে না, যারা কোরআন পড়ে তারা গণ্ডগোল করে না, যারা গণ্ডগোল করে তারা এগুলো পড়ে না। কী ভেবেছো বাজার উত্তপ্ত করা ভিডিও আমি করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু এগুলো করে কী লাভ? পুলিশে নিয়ে ফাঁসাই তুলে বাড়ে যখন জঙ্গলালে বিষে করে দেবে, তোমরা আসবে আমার ছাড়াতে? নিশ্চয়ই আসবে না। ভারতবর্ষের মধ্যে সব থেকে 4 রকমের গুন্ডা আছে, 4 রকমের গুন্ডা: ছাত্র গুন্ডা, রাজনৈতিক গুন্ডা, সামাজিক গুন্ডা, আর দাঙ্গা বাঁধানো গুন্ডা। তাই দাঙ্গা বাঁধানো যে গুন্ডা, সব থেকে খতরা গুন্ডা, সব থেকে বড় কেস। এপিজে আব্দুল কালামকে মানুষ ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। মিসাইল ম্যান বলে। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন গুলি খায় তাকে কে বাঁচিয়েছিল? তাহলে তাকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। কিন্তু যারা দুষ্টু লোক তাদেরকে ভালোবাসে না। এইগুলো বুঝতে হবে, এইগুলো বুঝতে হবে। এই পৃথিবীতে তুমি আমি অতিথি মাত্র, অতিথি মাত্র। তা আমরা এই দাঙ্গা হাঙ্গা গন্ডগোল খেসখেসি করে কী লাভ? কী লাভ আছে বলো তো? এইগুলো যারা করে তারা এক প্রকারের আলাদা লোক, সে সে যে ধর্মের লোক হোক না কেন, আলাদা লোক। তাই বলছি, মানুষ মানুষের জন্য বিভেদ ছাড়ো, মানুষ উন্নতির দিকে আগে যাও। এক শ্রেণীর লোক আছে, তারা দেখো ওই আর এক শ্রেণীর সাথে গণ্ডগোল করেই না। সারা গণ্ডগোল কারা করে? সারা পিছিয়ে পড়া সমাজের মানুষ। সারা কী যে বলবো, আরও ভালো করে বলে ভাঙাইয়ে এদের বুঝিয়ে বলতে, তা নাহলে বুঝবে না। রাখতেছি। কী যে সত্যি গালাগালি দিয়ে না, ভিডিওটা দেখো ভালো করে, বোঝো, তারপরে কমেন্ট করো। আগের থেকে গালাগালি দিয়ে না, বুঝতে পারলে? বুঝে নেও ব্যাপারটা।